ইন্ডিয়াকে হারানোর জন্য টিম ইংল্যান্ড কিন্তু প্রস্তুত। বিভিন্ন গণমাধ্যম থেকে বোঝা যাচ্ছে আজকে যে ইন্ডিয়া হারবে। অনেক গণমাধ্যম বলতেছে। আমার কথা না এটা। আপনি 2026 এর সেমিফাইনালে ইন্ডিয়া ভার্সেস টিম ইংল্যান্ডের ম্যাচটা আপনার মন্তব্য কি? এই নিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করেন এবং চলেন একটু বিশ্লেষণ করি। টিম ইংল্যান্ড এই টুর্নামেন্টে সেরা ফিল্ডিং, দুর্দান্ত ফিল্ডিং করছে। আপনার ১০০-র মধ্যে ৮৬% করছে, ৮৬-৭০% কিন্তু করছে। আর টিম ইন্ডিয়া কিন্তু এই টুর্নামেন্টে মাত্র ৬৫% তারা ফিল্ডিংয়ের দিক দিয়ে এগিয়ে আছে। ১০০-র মধ্যে তারা ৬৫% কিন্তু করছে। এই ইকুয়েশনে যদি মিলাতে চাই তাহলে টিম ইংল্যান্ড কিন্তু এগিয়ে। আর একটা দিক হচ্ছে ইংল্যান্ডের হয়ে যদি ইংল্যান্ডের ব্যাটিং, ফিল্ডিং, বোলিং তারা যদি সবেই যদি দুর্দান্ত করে তাহলে কিন্তু টিম ইন্ডিয়া ফুল প্যাকেজ আছে। টিম ইন্ডিয়া এবার সহ ৩ বার, টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ড এবার সহ টানা ৩ বার সেমিফাইনালে তাদের মুখোমুখি। টানা ৩ বার সেমিফাইনালে মুখোমুখি। এর আগের বার ২ বার ইন্ডিয়া ম্যাচ জিতেছে, জিতে ফাইনাল খেলেছে, কাপ নিয়েছে। কিন্তু এই ইংল্যান্ড যেহেতু টানা ৩ বার খেলতেছে এবার সহ ইন্ডিয়ার এগেইনস্টে সেমিফাইনাল বিশ্বকাপের, সেহেতু তারা ২ বার কিন্তু হেরেছে। তাহলে বলা যায় ইংল্যান্ড জেতার জন্য যা যা করা দরকার তারা তাই করবে এবং এই ম্যাচটা তাদেরকে জিততে হবে। তারা যদি চতুর সাইড দিয়ে ভালো খেলে দিন শেষে তারাই ম্যাচ জিতে এবং ইন্ডিয়াও কিন্তু চাইবে না যে তারা ম্যাচটা হারুক। ইন্ডিয়া কিন্তু চাইবে না যে কখনো ইন্ডিয়া ম্যাচটা হারুক। কারণটা কি? এই কলকাতার এই মাঠে আপনার ৯০,০০০ প্লাস দর্শক থাকবে। ৯০,০০০ প্লাস যেহেতু দর্শক থাকবে সেই মাঠে এবং ওদের ঘরের মাটিতে খেলা, ওরাও কিন্তু ম্যাচটা হারতে চাইবে না। ম্যাচটা হারলে ওদেরও সম্মানের একটা ব্যাপার-স্যাপার আছে। স্বাগতিক দেশে নিজের দেশে খেলা যেহেতু, কিন্তু ওরাও কিন্তু ম্যাচটা হারতে চাইবে না। এখন আরেকটা দিক আছে ওদের। আমরা সাধারণত এই ধরনের ম্যাচগুলোতে দেখে রাখি যে আম্পায়ারের যে একটা দুর্নীতি থাকে, ইন্ডিয়ার হয়ে আম্পায়ার যে কাজটা করে সেই কাজটা কি আজকেও করবে এই আম্পায়ার? এখন এটা আমি কিন্তু দেখার বাকি। বিগত সময় খেলাগুলোতে আমরা দেখেছি ইন্ডিয়ার হয়ে আম্পায়ার কিন্তু এক্সট্রা কাজ করেছে। যে আউটগুলা হয় না সেগুলা কিন্তু আউট দেয়, যে আউটগুলা হয় ওগুলা আউট দেয় না। বা এই যে নানান ধরনের নেগোসিয়েশনটা যেটা থাকে ওইটার মধ্যে কিন্তু থার্ড আম্পায়ার থেকে শুরু করে প্রত্যেকটা আম্পায়ার ইন্ডিয়ার এগেইনস্টে কিন্তু তারা হয়ে কাজ করে। এখন ইন্ডিয়া যেহেতু একটা অ্যাজ এ বিগ টিম, তাদের দেশে খেলা, তারাও চাইবে ম্যাচ বিভিন্নভাবে বা বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন কৌশলে তারাও কিন্তু ম্যাচটা জিততে চাইবে, তারাও কিন্তু হারবে না। এখন আম্পায়ার যদি টিম ইন্ডিয়ার হয়ে কাজ করে তাহলে আপনার আমার কিছু করার থাকবে না। বাট আপনার আমার যেটা কাজ সেটা বলে যেতে হবে। বিগত সময় ইন্ডিয়াকে যেভাবে আম্পায়ার সাপোর্ট দিয়েছে, আইসিসি সাপোর্ট দিয়েছে, ওভাবে যদি আজকে দেয় তাহলে বিষয়টা অন্যরকম দেখাবে। তো এখন দেখার বাকি এই ম্যাচটা আমি চাই যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচটা, সেমিফাইনাল ম্যাচটা একটু উত্তেজনা সৃষ্টি হোক, ডিভাইড থাক, ম্যাচের ভিতরে প্রচুর এক্সাইটেড থাক যে এই ম্যাচে যে স্টেডিয়ামে খেলা, যেহেতু এই স্টেডিয়ামে ১ সপ্তাহ থেকে মানে যে স্টেডিয়ামে খেলা এই স্টেডিয়ামে ১ মাস থেকে কোনো খেলা নেই। সেই হিসাবে তো এই স্টেডিয়ামে আপনার রান একটু বেশি হয়। এই স্টেডিয়ামে আপনার টসটা এফোর্ট রাখবে ম্যাচের প্রতি, টিমের জন্য। এই স্টেডিয়ামে আপনার ২০০+ কিন্তু রানটা হয়। এখন সর্বশেষ দেখার বাকি যে কে জিতে। তবে যে জিতুক না কেন ম্যাচটার মধ্যে উত্তেজনা সৃষ্টি হোক এবং ডিভাইড যেন থাকে। ম্যাচের ভিতরে যদি আপনার উত্তেজনা সৃষ্টি কাজ না করে তাহলে ভাই খেলা দেখে আমরা তো দর্শকগুলা মজাই পাবো না। আমরা চাই ম্যাচের মধ্যে দারুণ মজা থাক, উত্তেজনা কাজ থাক। তবে টিম ইংল্যান্ডকে এই ম্যাচটা জিততে হবে। অ্যাজ এ দর্শক হিসেবে এটা প্রত্যাশা। আর আমার টিম ফাইনালে গেছে ব্ল্যাক ক্যাপস। যদিও এইখানে যদি টিম ইন্ডিয়া জেতে, আজকের ম্যাচটা যদি জেতে তাহলে আমার টিমের কাছে তারা হেরে যাবে। ব্ল্যাক ক্যাপস কিন্তু
দেখে দিছে। টিম ইংল্যান্ডের জন্য অভিনন্দন, শুভকামনা রইল, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।